তুমি এসে গেছো? এই নাও, এই মাসের পুরো মাইনে। আরে, টাকা তো কম মনে হচ্ছে। আসলে মুদিখানার দোকানে কিছু কম পড়ে গেছিল, আসার সময় মিটিয়ে এলাম। আচ্ছা, বুঝলাম। শোনো না, অনেকদিন তো কোথাও ঘুরতে যাওয়া হয় না, চলো না দুজন মিলে কোথাও ঘুরে আসি। তা কোথায় যাওয়ার কথা ভাবছো? চলো এবার সিকিম থেকে ঘুরে আসি। বেশ, তো খুব ভালো এটা। তাহলে আমি কালকে অফিসে গিয়ে ছুটিটা নিয়ে কথা বলবো, যদি পেয়ে যাই তাহলে অবশ্যই যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হোক। আরে, এই অসময় কে এলো? তুমি দাঁড়াও, আমি দেখছি। এই নাও, টাকাগুলো নাও। ইন্দ্র, তোমার বোন এসেছে এই অসময়। ও হঠাৎ কেন এলো? টাকাগুলো দাও তো। আরে বোন, তুই কেমন আছিস? আমি ভালো আছি দাদা, তুই কেমন আছিস? বৌদি, তুমি কেমন আছো? আমরা ভালো আছি। আয় ভেতরে আয়। বস। তুই হঠাৎ না জানিয়ে চলে এলি, আমাকে তো একবার জানাতে পারতিস, তাহলে আমি তোকে নিতে যেতে পারতাম। আসলে দাদা, খুব দরকার ছিল, তাই জন্য আমি চলে এলাম। হ্যাঁ বল না, কি দরকার? দাদা, আমি না খুব সমস্যার মধ্যে পড়েছি, আমার কিছু টাকার খুব দরকার। তুই যদি আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতিস তাহলে আমার খুব উপকার হতো। হ্যাঁ বোন, আমি দিচ্ছি। না না পূজা, আমাদের কাছেও এখন টাকা পয়সা কিছু হবে না গো, আমরা নিজেরাও একটা সমস্যার মধ্যে আছি। হ্যাঁ রে বোন, এই মুহূর্তে আমাদের কাছে কোনো টাকাই নেই, আমরা খুব টানাটানির মধ্যে দিয়ে যাচ্ছি। আচ্ছা রিয়া, তুমি যাও, বোনের জন্য কিছু খাবার নিয়ে আসো। পূজা, তুমি বসো, আমি তোমার জন্য চা আর কিছু খাবার আনছি। এনে এই টাকাগুলো রাখ। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।